পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মহল্লা ও গ্রাম থেকে অনেক সংখ্যায় আগত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে কিছুদিন ব্যবধান ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনি নেক নিয়তে এসেছেন যে কিছু শুনবেন, আমিও নিয়ত করে এসেছি যে কিছু বলবো। আমাদের মাইকমান কোন দিকে আছে রে? বারে বারে মাইকটা ঘাঁটছো নাকি মাইকমান? এত ঘাঁটছো কেন গো মাইকটাকে গো? 5 মিনিটের ভেতরে তোমার 7 বার ঘাঁটা হয়ে গেল মাইকটাকে। বাজে জিনিস এনেছো তো তুমি লাঠার পাঠার করছো কেন? এভাবে বাজছে তো বাজতে দাও চুপচাপ। আপনার নিয়ত যেমন সুন্দর আছে, পরিষ্কার আছে, আপনি শুনবার মানসিকতা নিয়ে এসেছেন, ঠিক তেমনি আমি আপনার সামনে কিছু শোনাবার মানসিকতা নিয়ে এসেছি। আমি গোড়াতে বলছি আপনাদেরকে দয়া করে আমার কথাটার প্রতি একটু গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করুন। আমি নওজোয়ান নই, আমি হলাম এক কথাই বৃদ্ধ মানুষ। আমার বয়স 64 বছর রান করছে। আমি বেশি চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাল নয়, দুর্বল নয়, ফালতু নয়। অতএব আপনি যদি একটুখানি মেহেরবানি করে কথার প্রতি সুবিচার করেন তো 100 বার আলহামদুলিল্লাহ। আর যদি আপনার মনোপুত না হয় তাহলে চারিদিকে গেট খোলা আছে, যেদিক দিয়ে আপনার পছন্দ হবে চুপচাপ এখান থেকে ভদ্রভাবে কেটে পড়বেন। হই হট্টগোল করবেন না, হাল্লা করবেন না। আমি শুধু এই কথাটাতে এখন বিশ্বাস করি যে মানুষের দুর্বল ঈমানকে যদি সবল করতে পারে তো একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহর বাণী। এবং এ কথাটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। সেই হেতু আপনাদের সামনে কোরআনেরই কিছু কথা বলছি এবং হাদিসের কিছু কথা বলছি। কথাগুলো থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে তো একটু দয়া করে গ্রহণ করবেন। আমি প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি।
প্রসঙ্গটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু 5 মিনিট 7 মিনিটের মাথায় বুঝে যাবেন যে আমি কেন বললাম। রাসূলুল্লাহ বলছেন লাউ রাআইতুম মিসলা মা রাআইতু হাযিহিল লাইলাতা লাখারাজতুম ইলা সাদাই ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। আমি আজকে রাত্রে নিজের 2 চোখে যা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তাহলে কি হতো? ভুতুড়ির মায়া লোক বদলে গেছো নাকি? এই ভুতুড়ির মায়া লোক, চলন কি আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলছে কেন? তোমাদের আওয়াজ তো আমার কানে আসছে, তো আমি অতক্ষণ বন্ধ রাখি মাইকটা? আমি যে দৃশ্যটা দেখেছি আসমানের সফরে গিয়ে, যদি তোমরা কেউ দেখতে তো কি হতো? তো রাসূলুল্লাহ বলছেন, প্রথম নম্বর কি হতো? 1 নম্বর, লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। তোমাদের কান্নাটা বেড়ে যেত এবং হাসিটা কমে যেত যদি তোমরা এটা নিজের 2 চোখে দেখতে পেতে। এক কথা হলো। 2 নম্বর, তোমরা নিজেদের বাড়িতে কেউ থাকতে না, বাড়ি থেকে বেরিয়ে ময়দানে চলে যেতে, আর যাওয়ার পরে ময়দানে বসে বসে ময়দানে পড়ে পড়ে কি করতে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজিজি করতে, ইনকিসারি করতে, কান্নাকাটি করতে, রোনাজারি করতে, কান্নাকাটি করতে, আহাজারি করতে। আর আরেকটা কথা রাসূল বলছেন, ওয়ামা তালাজ্জাজতুম বিন নিসাই আলা ফুরুসিকুম। তোমাদের বাড়িতে 40,000 টাকা দামের বক্স খাট আছে, ছপের খাট, তাতে 8 ইঞ্চি মোটা গদি আছে এবং নামি দামি কোম্পানির চাদর বিছানা আছে, বালিশ লাগানো আছে। এমন গদির বিছানায় নিজের স্ত্রীকে পাশে নিয়ে তোমরা কেউ আরাম করতে না, আয়েশ করতে না। এগুলোকে তোমরা লাত মেরে বাড়িতে ফেলে দিয়ে তোমরা মাঠে যেতে, আর যাওয়ার পরে গড়াগড়ি করতে, কান্না করতে, আজিজি করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে তোমরা। 3টা কথা রাসূলুল্লাহ বললেন। এখন জিজ্ঞাসা, আপনি কি দেখেছেন গো নবী? রাতের বেলায় সফরে কি দেখেছেন যে যদি আমরা দেখতাম তো আমাদের এই অবস্থা হতো? তো এইটা বলেন না, কি দেখেছেন আপনি? এবার কথাটা শুনেন। রাসূল বলছেন, কি দেখেছি? তো কি দেখেছি তো শোনো। আত্তাতিস সামাউ ওয়া হাক্কুল লাহা আন তাইত্তা। আমি যখন রাতের বেলায় আসমানের সফরে প্রথম আকাশে গিয়ে পৌঁছিলাম, আমার সাথে জিবরিল আলাইহিস সালাম ছিলেন। আসমানের উপরে গিয়ে শুনতে পাচ্ছি মচমচ মচমচ করে আওয়াজ হচ্ছে, যেমন কোনো গাড়িতে বোঝ বেশি দেওয়া হতে গেলে গাড়িগুলোর চাক্কা থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরোয়, ঠিক সেই রকমই আসমানের এদিক সেদিক থেকে কচকচ করে মচমচ করে আওয়াজ বেরিয়ে আসছে।
নবীজি বলছেন আওয়াজ তো বের হবেই হবে, কেন আওয়াজ বের হবে না? কেন আওয়াজ বের হবে এটা তো বুঝেন আপনারা। যদি গাড়িতে বোঝ বেশি চাপিয়ে দেওয়া যায় তো চাকা থেকে আওয়াজ করে না? লোড বেশি হয়ে গেলে চাকা আওয়াজ করবে। তো চাকাটা আওয়াজ করছে লোডের কারণে, বোঝা বেশি হওয়ার কারণে। আসমানের কি হলো যে ওখান থেকে এরকম মচর মচর করে আওয়াজ আসছে, এখানে লোড কি বেড়েছে? রাসূলুল্লাহ বলছেন মা ফিহা মাউযা কাদামিন ইল্লা বিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। আমি আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন দেখলাম, চোখ দিয়ে তাকালাম, তো ডান দিকে যত দূর নজর যাচ্ছে, বাম দিকে যত দূর নজর যাচ্ছে, পিছন দিকে যত দূর চোখ যাচ্ছে, সামনের দিকে যত দূর চোখ যাচ্ছে, শুধু চারিদিকে সাদা কাপড় যেন পরে পরে আছে, আর কে যেন অগণিত অসংখ্য মাত্রায় সাজদায় পড়ে আছে, জমিনে মাথাটাকে টেকে দিয়ে আছে। পা রাখার জন্য 4 ইঞ্চি জায়গা পাওয়া যায় না, 6 ইঞ্চি জায়গা ফাঁকা পাওয়া যায় না। যেই জায়গাটাতে গিয়ে নিজের পাখানাকে রাখবো, এতটুকু জায়গা সারাটা আসমানের কোনো জায়গায় ফাঁকা পাওয়া যায় না। সব ময়দান মাঠ সেজদায় ভরে রেখেছে। সাদা পোশাকধারী দেখে লাগছে কে মানুষের মতো সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলাকে ডাকছে। এরা কারা? এক কথায় উত্তর হলো এরা আল্লাহর ফেরেশতারা। সব সিজদাতে পড়ে আছে। তো সিজদায় এরা পড়ে আছে, তো এতে এতটি ভাবনার কথা কি আছে বাবা? আপনারাও তো জিজ্ঞেস করতে চাইবেন, এতে কি এমন অসুবিধা হলো? ফেরেশতারা সিজদায় পড়ে আছে দেখলাম, তো তাতে আমাদের ভাববার কি আছে? এতে ভাববার কথাটা হলো এইবার একটু কানটাকে খাড়ো করেন। মরার পরে দুইটো জায়গা মানুষের নসিবের আল্লাহ তাআলা রেখেছেন, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। তো এই জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে, এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে? কোরআন মাজিদে স্পষ্ট করা আছে, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যদি জাহান্নামকে ভরতে হয় তো মানুষের বাচ্চাকে দিয়েই ভরবো। যদি জাহান্নামের আগুনে কাউকে ফেলে জাহান্নামের পেটটাকে পূর্ণ করতে হয় তো জিনের বেটা বেটিকে দিয়েই জাহান্নামটাকে ভরবো। তাহলে এছাড়া অন্য কেউ জাহান্নামে যাবে না। কারা কারা যাবে? তো জিনের ছেলে মেয়েরা যাবে এবং ইনসানের ছেলে মেয়েরাই যাবে। এরা দুই ছাড়া তৃতীয় কেউ আল্লাহর জাহান্নামে যাবে না। আর কেউ যাবে? আল্লাহ তাআলা বলছেন আর কেউ যাবে না। আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত যে তোমরা পাবে, তো কারা কারা পাবে এটাও তো বলে দেওয়া দরকার। তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যদি যাই তো কে কে যাবে, কারা কারা যাবে? তো কি বলছেন? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের ভেতরে যে সমস্ত রমণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে গুজিয়ে তৈরি করে রেখেছেন, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কি, এরা এমনই নারীর নারী, জীবনে এদের গায়ে কোনো জিনের বাচ্চা হাত লাগায়নি, কোনো ইনসানের বাচ্চা হাত লাগায়নি। এমনই এরা নারীর নারী যে এদেরকে জীবনে কোনোদিন এক নজরে কোনো ইনসানের বাচ্চাও দেখেনি, কোনো জিনের বাচ্চারাও দেখেনি।
যেদিন পাবে সেদিন তারা তাদেরকে ভোগ করবে। তো পাবে কারা? তো জিনের বাচ্চারা এবং ইনসানের বাচ্চারা। কি বোঝা গেল? জান্নাত কার জন্য? জিন এবং ইনসানের জন্য। জাহান্নাম কার জন্য? জিন এবং ইনসানের জন্য। তাহলে এদের জন্য যদি জান্নাত জাহান্নাম হলো, তো প্রশ্নটা এইবার আপনার মগজে আপনি খাড়ো করেন যে আল্লাহর ফেরেশতাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, তারা কেন উপুড় হয়ে সিজদায় পড়ে আছে? এরা কি জান্নাত পাবে কিয়ামতের দিন? পাবে না। তো ওদের নামে জান্নাত নাই, ওদের নামে জাহান্নাম নাই, অথচ তারা সাজদাতে পড়ে আছে, দিবারাত্রি আল্লাহ তাআলাকে ডাকছে। আর যাদের নামে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাড়িতে, আর না হলে আজাদ হয়ে মুক্ত মন নিয়ে ছেলেরাও এবং মেয়েরাও আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন না করে স্বাধীন হয়ে তারা চলাফেরা করছে, জীবন যাপন করছে। কেউ মনে হয় বিশ্বাসই করে না যে জান্নাত তোমাদের জন্য এবং জাহান্নাম তোমাদের জন্য। জি, আপনার নিজের ঈমানটাকে আপনি মিলান। ওদের নামে জান্নাত জাহান্নাম কিছু নেই, তবু ওরা রাত দিন ডাকে, আর আমাদের জন্য জান্নাত জাহান্নাম। তো আমি কতদূর আল্লাহকে চিনি এটা একটু মিলান, এটা একটু দেখেন, তার জন্যই বললাম। বেরাদারান ইসলাম, ভাবতে গেলে তো অনেক কথা ভাবার মতো আছে, কিন্তু ভাবতে কি কেউ রাজি আছে? আমার সাথে কথা বলুন দয়া করে। সহি হাদিস বলছি, একদম সঠিক হাদিস বলছি। এক সাহাবী বলছেন, আমি বিদেশে বেরিয়েছিলাম, রাত লেগেছে, এক গাছের তলায় চাদর পেড়ে আমি ঘুমাচ্ছিলাম। ঢের রাত হলো, তখন উঠে আমি নিজে নিজে বলছি, শুয়ে শুয়ে কত রাত কাটাবো, একটু নামাজ পড়ি। নামাজ পড়তে দাঁড়ালাম। এইবার ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকু করলাম, তারপরে সাজদা করতে যাচ্ছি। সাজদাতে মাথাটাকে জমিনে লাগাবো, ঠিক এরকমই সময় আমি কি দেখছি, রায়তু শাজারাতা সাজিদাতান লিল্লাহি। আমি যে গাছের তলায় নামাজ শুরু করেছিলাম, সেই গাছটাই আমার জমিনে কপালখানা যাওয়ার আগেই সম্পূর্ণ গাছটা কাত হয়ে জমিনে পড়ে গেছে সাজদায়। এবং ওই গাছের পাতা থেকে, ডাল থেকে ভিন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে। আর সেই আওয়াজগুলোকে কান লাগিয়ে যখন শুনছি, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কি আওয়াজগুলো আসছে। গাছের ডাল থেকে, পাতা থেকে আওয়াজ বেরোচ্ছে। কি বলে আওয়াজ বের হচ্ছে? তো গাছ বলছে, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়াজআলনি বিহা বিজরান ওয়াজআল ইনদাকা যুখরান ওয়া তাকাব্বাল মিনহু মিন্নি কামা তাকাব্বালতা মিন নাবিয়্যিকা দাউদ। গাছটা জমিনে পড়ে গিয়ে বলছে কি, আয় আল্লাহ, আমি যে সিজদা দিচ্ছি জমিনে মাথা রেখে দিয়ে, আল্লাহ এর বদলে তুমি কিছু নেকি আমার জন্য লিখে দিও। এই আল্লাহ, এই নেকিটাকে তোমার কাছে জমা করে রাখিও। এই আল্লাহ, আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে, তাহলে আমার ভুলগুলোকে তুমি মার্জনা করে দিয়ে থাকো, এবং আমার সেজদাটাকে এমনি করে কবুল করো যেমন করে তোমার নবী দাউদ সেজদায় পড়ে দোয়া করেছিলেন এবং আপনি কবুল করেছিলেন। ওই রকম করে আমার এই সেজদাটাকে কবুল করে না।
দোয়াটা কে করছে? মানুষে না গাছে? মানুষে না গাছে? গাছে। এত সুন্দর গাছে যদি দোয়া করে, আর সে যদি সাজদাতে পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আপনার মুখ থেকে একটু আওয়াজ বাহির হবে কি? আওয়াজ বের করেন। জিজ্ঞাসা করছি, যে গাছ সাজদা দিয়েছে, দোয়া পড়েছে, আবার এই দোয়াটাকে রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন ওই সাহাবীর মুখ থেকে, তখন তিনি নিজে রাতের বেলায় নমাজে এই দোয়াটাই পড়লেন। তাহলে কত ভালো দোয়া। এবার আপনাকে জিজ্ঞেস করছি, যে গাছটা এত মিষ্টি দোয়া বলেছে, আর যে দোয়াটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছেন, যে গাছটা আল্লাহর নামে সাজদা দিয়েছে, কিয়ামতের দিন এই গাছটা জান্নাতে যাবে? আপনার মন কি বলছে? গাছের জন্য কি আল্লাহর জান্নাত? না, ওরা তো জান্নাত পাবে না। তাহলেও সে আল্লাহকে চিনতে গিয়ে জমিনে মাথা ফেলে সেজদা দিচ্ছে। এর নামে জান্নাতও নাই, এদের নামে জাহান্নামও নাই। আর আমার নামে জান্নাত আছে, আমার নামে জাহান্নামও লেখা আছে, যেহেতু আমি আদমের বাচ্চা। তো আমার সেজদা কতটুকু বেড়েছে, আর গাছের সেজদাটার সাথে তুলনা করে দেখার জন্য আমার সময় এসেছে না আসেনি? পাহাড় নদী গাছ গাছালি, মরু সাগর পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি, বলো তো কাহার দান, শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। দুঃখের কথা, যাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন এসব আরামের বস্তু করেছে, তারা আজ দুনিয়াতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। রব্বুল আলামিনের কাছে এটা আর তারা কামনা করছে না যে ইবাদতের মধ্য দিয়েই আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করে নেব। কেউ ভাবে না। দাদারা, কিছু কথা শুনুন, বেশি রাত হয়ে যায়নি। নবী দাউদ এক গাছের তলায় আরাম করতে বসেছিলেন। হঠাৎ করে যে জায়গাতে তিনি আরাম করছেন, সেখানে একটা রাঙি পিঁপড়া এসে পায়ে কামড় দিয়ে দিল। যেমনি পাটাকে কামড়ে দেয়া, বিষ লাগলো, মনটাতে কষ্ট হলো। তখন নবী দাউদ করলেন কি, একটা খাদেমকে ডেকে বলছেন, এতটি কাঁড়ি অন্তরে বাবা, পুয়াল নিয়ে আইতো। এতটি পুয়াল নিয়ে এসে ওই জায়গাটাতে সবদিকে ছিটিয়ে দেওয়া গেল। দেওয়ার পরে দিয়াশালের কাঠি মেরে দিয়ে আগুন লাগিয়ে দিল। যেমন আগুন লাগিয়ে দেওয়া, ওই গাছের তলায় 10-12 হাত জায়গার ভেতরে যতটি পিপিলিকা ছিল, সমস্ত পিপিলিকাটি এক নিমেষের ভেতরে পুড়ে শেষ হয়ে গেল, একটাও বাঁচল না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদের কাছে শোকজের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসা করে দিলেন। কি বলছেন? লাকাদ আহারাক্তা কওমান ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হে আমার নবী দাউদ, এই যে এক্ষুনি 5 মিনিট আগে এই গাছের তলায় এই কটা পুয়ালকে ছিটিয়ে দেওয়ার পরে তুমি কাঠি মেরে আগুন লাগিয়ে দিলে, যার কারণে 2000, 3000, 4000 পিপিলিকা সাথে সাথে মরে নিমেষে শেষ হয়ে গেল। এরা তো শুধু পিপিলিকা নয়, এরা এই গাছের তলায় এই মাঠে চড়ে বেড়াচ্ছিল, এবং তারা আমার নামে তাসবিহ বয়ান করছিল।
এরা ওদের ভাষায় বলছিল, আমি ওদের ভাষাগুলোকে বুঝছিলাম। আর তুমি যখন জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে, তখন 1000 পিপিলিকা 2000 পিপিলিকার মুখ থেকে আমার নামে তসবি পড়া বন্ধ হয়ে গেল। এই খেসারতটা কে দিবে? আমাকে জবাব দাও। কথা বুঝতে পারলেন? নবী দাউদ লাজবাব হয়ে গেলেন। শেষে বাড়ি গিয়ে আল্লাহর কাছে খাকসারি প্রকাশ করে সাজদাতে পড়লেন। পড়ে কেঁদে 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 দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগার, আমি তো জানি না যে পিঁপড়াগুলো তোমার তাসবিহ বয়ান করে, না হলে আমি আগুন জ্বালাতাম না। আমি আপনাকে কেন বললাম এইটা? এই জন্য বললাম যে রব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীর জন্য জান্নাত তৈরি করেননি, কোনো গাছগাছড়ার জন্য জান্নাত তৈরি করেননি, কোনো একজন ফেরেশতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেননি। করেছেন কার জন্য? তো আমার এবং আপনার জন্য। এত কিছু করার পর আপনি কতটুকু আপনার রবের সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছেন, এটা হলো আজকে দেখার বিষয়। দাদারা আমার কথার দিকে একটু দয়া করে খেয়াল করুন। কিয়ামতের দিন যেদিন দাঁড়িপাল্লা খাড়া হবে, তখন জিজ্ঞেস করবে একদল ফেরেশতা, আল্লাহ এই দাঁড়িপাল্লা কেন খাড়া করলেন? তো রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, এখানে আমি আমার বান্দাদের আমলকে ওজন করব, তার জন্য দাঁড়িপাল্লা খাড়া করলাম। তখন একগুলো ফেরেশতা সিজদা থেকে মাথা উঠাবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, মাথা উঠাও, ও ফেরেশতারা মাথা উঠাও। মাথা উঠাবে। এরা কতদিন ধরে সিজদাতে পড়েছিল? হাদিসের ভেতরে লেখা আছে, যেদিন আল্লাহ তাআলা ওকে তৈরি করেছেন, সেই দিনই তাকে তৈরি করার পরে আদেশ করেছেন, তুমি সিজদাতে পড়ে যাও। সেই দিন সিজদাতে পড়েছে। আর পড়ে সিজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কতদিন ধরে পড়ে যাবে? কম করে যদি বলি, হাদিসটা যখন নবীজির মুখ থেকে শুনেছি তখন থেকে যদি হিসেব করি, 1450 বছর হয়ে গেল। আরো যদি 1000 বছর কিয়ামত না হয়, তারপরে যদি কিয়ামত হয়, তাহলে আল্লাহর ওই ফেরেশতাটা কতদিন সিজদাতে থেকেছে? 2400 বছর, মানে 2400 বছর ধরে সিজদাতে পড়ে রয়েছে। একটা নয়, দুটা নয়, চারটা নয়, শত শত ফেরেশতা এরা সিজদায় পড়ে আছে। মাথাটা উঠাবে কবে? তো কিয়ামতের দিন যখন দাঁড়িপাল্লা খাড়া হবে সেই দিন। তারপরে সে আবার আল্লাহ তাআলার সামনে আরজি জানিয়ে বলবে, আবাদনাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। হে আল্লাহ রাব্বুল আলামিন, 2500 বছর ধরে আমরা সাজদা করলাম, পড়ে থাকলাম মাটিতে, কিন্তু তোমার যেমন করে ইবাদত করার ছিল ওই রকম করে মন ভরে তোমার ইবাদত করে দিতে পারলাম না। আল্লাহ, তুমি খুশি হতে পারলে কি পারলে না? আল্লাহ জি 2500 বছর ধরে সিজদাতে পড়ে থাকার পরেও আল্লাহ তাআলার সামনে কি বলছে? তোমার মন ভরলো জি আল্লাহ, মনে হয় তোমার মন খুশি হলো না মালিক, তোমাকে মনে হয় রাজি করতে পারলাম না এ সিজদা দিয়ে। কেন বললাম ভূত নির্লোভ? আপনি কটা সাজদা দেন সারাটা 24 ঘন্টাতে? আঙুল গুনেছেন কি? গুনেননি। সারা দিনে রাতে একটা মানুষ 17 রাকাত ফরজ নামাজ পড়ে আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, তো হয় টোটাল 29 রাকাত। আর 1 রাকাত বেতরের নামাজ পড়ে, তো টোটাল হয় 30 রাকাত।
30 রাকাত নমাজে কটা সেজদা হয়? 60খানা সেজদা হয়। 60টা সেজদা একটা মানুষ 24 ঘন্টাতে দেয়। আপনি এই 60টা সেজদা দিতে টোটাল যদি টাইম দিয়ে থাকেন আল্লাহ তাআলাকে, বড় জোর 60 মিনিট দিয়েছেন, না হয় 70 মিনিট দিয়েছেন, তারপরেই আপনি নেমে পড়লেন কোথায়? তা আল্লাহর নাফরমানি করতে। ঈমান গেল না থাকলো এটা আর আপনি ভাবতে গেলেন না, দুনিয়াদারিতে নেমে পড়লেন। আপনার সেজদাগুলোর গুরুত্ব আছে না নাই ওগুলো আর ভাবতে গেলেন না। আপনি মনে মনে ভাবলেন কি যে আল্লাহ তাআলাকে 30 রাকাত নামাজ পড়ে দিয়ে দিয়েছি, আর ভাববার কি আছে? অথচ একটা আল্লাহর ফারিস্তা কতদিন ধরে সেজদায় পড়ে আছে আপনাকে আনুমানিক হিসাব দিলাম যে 2500 বছর ধরে। তারপর উঠে গিয়ে বলছে আল্লাহ তোমাকে খুশি করতে পারলাম কি পারলাম না। আপনার এরকম চেতনা মনের ভেতরে জেগেছে কোনোদিন যে আমরা কেমন ইবাদত করছি আল্লাহ তাআলাকে? বরং আপনি করছেন কি আল্লাহর সাথে লড়াই। মায়েরা কি করছে? তো আল্লাহর সঙ্গে লড়াই। কি করে লড়াই করছে? একটা একটা করে যদি গুনিয়ে দিই তো যতটি মহিলা এখানে বসে আছে শতকরা 90টা মহিলা ধরা পড়ে যাবে কিসে? তো অপরাধে। আর শতকরা 95টা পুরুষ ধরা পড়ে যাবে কিসে? তো অপরাধে। অপরাধী কেন অপরাধী জড়ালাম? আপনারা বলবেন কি করে তুমি ধরাবা, আমরাকে অপরাধী সাব্যস্ত করতে পারবা? বলো তো দেখি। তো দেখাচ্ছি, আমার নজর দিয়ে নয়, আমার মুখ দিয়ে বলছি। দেখেছেন তাকে সাহাবায়ে কেরাম। এই এই সাধারণ নেই, ওয়াজ শোনার মনে হয় নিয়ত নেই নাকি? মাছ বেচতে এসেছিলে নাকি বাড়ি থেকে? তোমার মুখ পশ্চিম দিকে কেন? এদিকে মুখ করে তুমি শুনতে পারো না? কষ্ট যদি হয়তো বাড়ি যাও না, জেগে কেন আছো? গতকালকে ডালখোলার কাছে রহাটপুর মাদ্রাসাতে জালসা ছিল, তো 7,500 বেটি ছেলে ছিল একটা বিশাল বড় মাঠে। 1.25 ঘন্টা বয়ান রাখলাম, তো একটা বেটি ছেলে এদিক ওদিক করলো না। এরকম চলন কেন? ভেদার 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 করে চলে যাচ্ছে। খাসলত যায় ধুইলে আর ইল্লত যায় মূলে। ভাই কথা শুনেন, আব্দুল্লাহ বিন উমর বলছেন, আমার কথা নয়, আব্দুল্লাহ বিন উমর বলছেন একটা দিন আসছে, হাদিস কি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াখরুজুনা মিন সলাতিল ফাজরে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা সময় আসছে, সেই সময় দেখতে পাবে জুমা মসজিদ থেকে 50টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, বাইরে দাঁড়িয়ে আছে, কেউ রাস্তায়, কেউ বারান্দায়, কেউ মসজিদের সামনে। কতটি লোক? তো 50টা লোক। সাহাবী আব্দুল্লাহ বিন উমর বলছেন তোমরা দেখতে পেলে যে ফজরের নামাজ পড়ে তারা বাইরে খাড়া আছে, কিন্তু তিনি বলছেন লাইসা ফীহিম মুমিনুন, একটাও লোকগুলো মুমিন নয়, একটাও লোক এদের ভেতরে মুমিন নয়। হাজিবা আব্দুল্লাহ বিন উমরের চোখ দিয়ে কি দেখেছিলেন? লোকটি ফজরের নামাজ পড়ে বাইরে খাড়া হয়েছে, তো বলছি একটাও মুমিন নয় এরা। তা কেন মুমিন নয়? তাহলে এরা কি? এরা কি তাহলে? তিনি বলছেন এরা হলো মুসলমান, এরা মুমিন নয়। মুসলমান কাকে বলে? যদি জীবনে একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে লোকটা হলো মুসলমান। লোকটা যদি নামাজ পড়ে আর ছেড়েও দেয়, তাহলে এই লোকটা হলো মুসলমান। লোকটা রোজা করে কিন্তু হয়তো নামাজ পড়ে না, এই লোকটার নাম হলো মুসলমান।
এই লোকটা নামাজ পড়ে আর রোজাও করে, কিন্তু অসুর বাহির করে না, এর নাম হলো মুসলমান। এই মেয়ে ছেলেটি নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দা করে না, এই মেয়েটির নাম হলো মুসলমান। এই মেয়ে ছেলেটি পর্দা করে বটে, কিন্তু ঘরের ভেতরে সারা দিন সারা রাত টিভি চালাই, এই মেয়ে ছেলেটি মুমিন নয়, এই মেয়ে ছেলেটি মুসলমান। এই মেয়ে ছেলেটি পর্দা করে ঠিক আছে, কিন্তু নামাজ ঠিক করে পড়ে না, তাহলে এই মেয়ে ছেলেটি হলো মুসলমান। এরা হলো মুসলমান। মুমিন পেলাম না। মুমিন কাকে বলা যায়, মুসলমান কাকে বলা যায়? আল্লাহ তাআলা যতটি কাজে নিষেধ করেছেন আপনাকে, আপনি নিষেধে পা দিবেন না। আর যতটি কাজ আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এইটিকে আপনি ছাড়বেন না, এ মানুষটাকে বলা হয় মুমিন। কথা বুঝে গেল? যদি বুঝে যেয়ে থাকেন, একটা যদি অন্যায় কাজ আপনার দ্বারাই হয়, তাহলে আপনার নাম মুমিন নয়, আপনি মুসলমান। আপনি ওখান থেকে আওয়াজ দিয়ে বলবেন, ধর মুসলমান হলো তো কি, জান্নাত তো পাবো। লেখেন খাতা কলম খুলে, আর না লিখতে পারলে মগজের এখানে কান দিয়ে ঢুকিলেন। কথাটা ভালো করে বলছি, কেউ যদি মুসলমান হয়ে কবরে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, সে লোকটা কিয়ামতের দিন প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না। আগে 6 মাস, 1 মাস, 1 বছর কিংবা 8 মাস আল্লাহর জাহান্নামে জ্বলবে, আর জ্বলার পরে সাজাটা শেষ হওয়ার পর সে আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মরবে, যারা মুমিন হয়ে মরবে, তারা মরার পরে কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। এরা জীবনে কোনোদিন জাহান্নামের মুখ দেখবে না। মুমিন মরে সরাসরি জান্নাত, মুসলমান মরে আগে জাহান্নাম তারপরে জান্নাত। বুঝা গেল? রাত বেশি হয়নি, 12টা বাজতে যাচ্ছে, এখন ঘুম ধরে গেছে আপনাকে। কথাটা বুঝতে চেষ্টা করেন। আব্দুল্লাহ বিন উমর কি বললেন? 50টা লোক ফজরের নামাজ পড়ে বেরিয়েছে সকালবেলায়, এদের ভেতরে একটাও মুমিন নাই। কেন গো? আঙুলে গুনেন, এখান থেকে শুরু করবো, ডাহিন দিকে পৌঁছে দিব। কেন এরা মুমিন নয়? 1 নম্বর, এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল প্যান্ট পরে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজকে ফজরের নামাজ পড়ে আসলো। তুমি মনে মনে বলবা যে ছেলেটা মুমিন, কিন্তু কসম আল্লাহর, ওই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে যেমনি বাইরে রোডে পা দিবে, সাথে সাথে তিরাঙ্গার প্যাকেটকে খুলে জর্দার সঙ্গে মিশিয়ে মুখে ভরে সারাদিন ক্যাচার ক্যাচার করে চিবিয়ে বেড়াবে। এই ছেলেটাকে আরবিতে বলা হয়, বাংলাতে বলা হয় হারামখোর। যে হারাম খায় সে মুমিন নয়। গেলি রসতলে কয়টা পাওয়া গেল এরকম তিরাঙ্গাখোর? 4টা। আর একজনের পকেটে এমনি করে খালি লাড়ছে, আর একলা একলাই মনে মনে করছে খাইনি তো আছে, কিন্তু চুন আছে কি না, হ্যাঁ চুন লাগছে, ধার চাইতে হবে কারি কাছে। যারা এরকম করে নামাজ পড়ে বেরিয়ে এসে রোডে হাতের তেলে তেমনি এমনি করে কচলাই, গাল মনে করিয়েন না, এটা আপনাকে আমি বাপ বলছি, এটাকে গাল মনে করিয়েন না, এটা শব্দ। যারা এই জিনিসটা খায় এরা হারামখোর, হারাম খায়। যে হারাম খায় সে মুমিন নয়, এটা হলো মুসলমান। 10টা গেল। এদিকের 4-5টাকে বলছে, এই তোরা কোন দেশে দোষী? বলছে এই বছর আমার বাড়িতে 50 মণ গম ঢুকেছে, আমি ফসল পেয়েছি গম। কতটিতে? 50 মণ। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন 20 মণ যদি গম হয় তো 1 মণ আল্লাহকে দিয়ে দাও, এটা আল্লাহর জমিনের ট্যাক্স। অতএব তোমার 50 মণ হয়েছে,
হিসাবে পড়ছে 2.5 মণ, এটা তুমি আল্লাহর নামে বের করে দাও, এটার নাম হলো ওষুধ। তো শতকরা এখানে দেখতে পাওয়া গেল যে 10 জন লোককে এমন পেলাম যে গলিতে একটা ছোট্ট কুঠি আছে, ওতে 20 কেজি গম বের করে রেখে দিয়েছে। আর দেওয়ার পরে বিবিকে যে বলছে, আদরের মারে যতটি অসুরের গম হয় বাহিরে কুঠিতে রাখা আছে, ওইখান থেকে ফকিরকে দিবি, ওইখান থেকে ইয়াতিমকে দিবি, ওইখান থেকে ভূতনি মাদ্রাসাকে দিবি, ওখান থেকে ভাদু মাদ্রাসাকে দিবি। তাহলে 20 কেজি গম কয় জায়গাতে দেওয়া যায়? সারা বছর ধরে ওই 20 কেজি গমকে আপনি বিলাতে আছেন, অথচ আপনার এখানে 2.5 মণ গম বের হওয়ার কথা ছিল ওসর, কিন্তু আপনি ওসর বের করেননি। তো যারা ওসর বের করে না তাদের ফসলের, এই লোকগুলো ফজরের নামাজে এসেছে, এরা কিন্তু মুমিন নয়, এরা হলো মুসলমান। এখানে 4টা লোক দেখে তো শেকেল ভালো লাগছে খুব গো, এর আগে কেন মুমিন বলা হলো না? হিসাব রাখো, যত জমি ছিল তলে 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 2টা বেটার নামে করে দিয়েছে, বেটিগুলোকে ফাঁকা তাড়া, কিছুই দিতে রাজি নয়। বেটিরা নাকি জমি পাবে না, বেটিরা তো পরের ঘরই হয়ে গেছে। তো বেটিকে জমি দিবে না বলে বেটাদের নামে জমি লিখে দিয়ে এখন এই বুড়া মরার অপেক্ষা করছে, কবরে যাওয়ার অপেক্ষা করছে। তো নমাজ পড়তে গেছিল ভালো কথা, কিন্তু এই লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। গেল এতটি বেটা ছেলে গেল, বেটি ছেলেটি কেন মুমিন হতে পারলো না? যদি এরা যদি মসজিদে হাজিরা দেয়, নমাজ পড়ে আসে, বলছে এর ভিতরে একটাও মুমিন নেই, সবটি মুসলমান। কেন গো? তো বলছে এই মেয়েটির ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া যাবে যে মেয়ে ছেলেটি এখানে নমাজ পড়লো মসজিদে, আর মসজিদের নমাজ পড়ে বাড়ি যাওয়ার পরে টিভি খুলবে, খোলার পরে সিরিয়াল দেখবে, সিরিয়াল যদি না দেখে তো ওর দানা হজম হবে না। যদি এমন অপবিত্র এবং এমন বাজে খেয়ালের মহিলা থাকে, তাহলে পরে সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সে হলো মুসলমান। এর ভিতরে 10টা মেয়ে ছেলে এমন পাওয়া গেল যারা নমাজ পড়ে বটে, কিন্তু যদি এখানে মোড়ের বাড়ি ভোজ থাকে, ভোজ খেতে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বেরোয় তখন তার মুখ ঢাকা থাকে না, তার হাতগুলো খোলা থাকে, তার চেহারাটাকে সম্পূর্ণ খুলে রেখে দিয়ে মানুষের সামনে ড্যাং ড্যাং করে হেঁটে হেঁটে ভোজ বাড়িতে চলে যায়। আজনাবি মানুষের সামনে প্যান্ডেলে বসে লোকমা তুলে তুলে মুখের ভেতরে লোকমা পড়ে, অথচ তাকে একটুও লজ্জা লাগে না। এমন বেটি ছেলে যদি থাকে তো সে মেয়ে ছেলেটি মুমিন নয়, সেটা হলো মুসলমান। গেল গুটি। আর কতটি? এই মজলিসে 12-14টা মেয়ে ছেলে এমন আছে, যদি তার নিজের চাচাতো ভাইয়ের বিয়ে লাগে তো এখান থেকে বিয়েটা যাবে কোথায়? তো রতুয়া, এত দূর জায়গা যাবে আর আসবে বরযাত্রীর বেশে বেটা ছেলেরা। বরযাত্রী যাওয়া হলো হারাম, বরযাত্রী যাওয়া হাদিস সম্মত নয়, তথাপি বেটা ছেলেরা যাবে, কিন্তু সাথে সাথে 15 থেকে 20টা মেয়ে ছেলে সাজবে। ওরা যদি না যায় তো পেটের ভাত হজম হবে না। আর যে কটা মেয়ে ছেলে সে যে বরযাত্রী যাবে তারা সবটি যুবতী যাবে, একটাও মেয়ে ছেলে তারা মাথাতে কাপড় দিবে না। শরীরে যে পোশাকটা লাগানো আছে সে পোশাকটা পর্দার পোশাক নয়, এত এলোমেলো পোশাক, এত পাতলা কাপড়ের পোশাক, তার শরীরটা আধা আধা দেখা যায়, মাথার চুল দেখা যায়, গলা দেখা যায়, তার যৌবনটা কত পরিমাণের সেটাও বুঝতে পারা যায়। তো কোনো নারী যদি মুসলমান ঘরের মেয়ে হয়, হওয়ার পরে সে যদি পর্দাকে বিশ্বাস না করে, বেপর্দা হয়ে পরের বাড়ি চলে যায় বরযাত্রী সেজে, মেয়ে ছেলেটি নমাজ পড়তে গেলেও সেটা মুমিন বেটি ছেলে নয়, এটা হলো মুসলমান মেয়ে ছেলে। ইবনে আব্দুল্লাহ বিন উমর বলছেন 50টা লোক নমাজ পড়লো তো কেউ মুসলমান মুমিন নয়, সবটি মুসলমান। আচ্ছা, আপনাদের তো মনে ভিতরে ভিতরে রাগ লাগছে যে হ্যাঁ তোরা কি দুনিয়াতে চ্যাংড়া মুলবি গাল্লা পাইস না যারা একটু গরম গরম ওয়াজ করে দিবে? তো তোমার ইমানে যে পোকা লেগে গেল তো পোকাটা ছুটিয়ে নিবে না, খালি গরম গরম ওয়াজ লিবা, সত্যানাশ হয়ে যাবে।
হারামের ওয়াজ শুনে 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 চুল দাড়ি পেকে গেল, আজ পর্যন্ত মদ ছাড়তে পারলা না। কিসের জন্য বলছো নিজেকে মুমিন? আজ পর্যন্ত সুদ ছাড়তে পারলা না, কিসের জন্য বলছো নিজেকে মুমিন? আজ পর্যন্ত ব্যভিচার দেশের মাটিতে বন্ধ হলো না, কেন বলছো মুমিন? মুমিন বলার অধিকারটা কোথায় পেলে? সঠিক কথা হলো এটাই, মুসলমান আজকের জামানায় নিজের ইমানকে নিয়ে মূল্যায়ন করে না। আমার ইমানটা ঠিক আছে না নাই। জি, কার উদাহরণ দিব? আমি একটা নারীর হাদিস বলছি। কি নারীর হাদিস? একটা মেয়ে ছেলে এলো আম্মা আয়েশার কাছে, এসে বলছে, কি বলছে? ইশতাকাত ইলা আয়েশাতা আন কাসাবাতি কালবিহা। মা আয়েশাকে বলছে, আম্মা জান, আমি একটা মেয়ে ছেলে মানুষ, আমার দিলটা বড় কড়া, আমার দিলটা বড় শক্ত। আমার বাড়ির সামনে যদি একটা 80 বছরের ফকিন্নিকে দেখতে পাই তো আমার দিল নরম হয় না। আমি যদি একটা কানা মানুষকে দেখতে পাই যে হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে, আমার দিল নরম হয় না। আমার দরজাতে যদি কোনো একটা ন্যাংরা মানুষ এসে টাকা চাই, মাগে দে তো, 3 দিন থেকে খানা খাইনি, আমার দিল নরম হয় না। আমার দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কড়া করে দিয়েছেন, চিন্তাটা কি? তো মেয়ে ছেলেটি বলছে, এত কড়া অন্তর নিয়ে যদি বাঁচি তাহলে পরে মরার পরে কবরে যাব, তো এই কড়া অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো কি পাবো না? আমার ইমানটা ঠিক হয়ে থাকলো কি থাকলো না, তার জন্য আপনার কাছে এসেছি। কেমন করতে গেলে আমার ইমানটা সলিড হয়ে থাকবে আর আমার দিলটা নরম হবে, আম্মা জান আপনি আমাকে বলে দেন। মনে চিন্তা নেই আর? এইরকম দিল নিয়ে যদি বেঁচে থাকি তাহলে মনে হয় ভবিষ্যৎ ভালো হবে না। ইমান নিয়ে ভাবনা। মা আয়েশা শুনলেন, শোনার পরে তখন বলছেন, তোমার অন্তর কড়া, কড়া অন্তরের ওষুধ খুঁজে বেড়াচ্ছ, তো আমি তো অত কিছু বলতে পারবো না। তবে একটা কথা তোমাকে বলছি, যদি পারো তো কাজ হতে পারে, আশা করা যায়। কি করতে হবে? মা আয়েশা বলছেন, আকসেরি জিকরাল মৌতে, আজ থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে দিনে আর রাতে বেশি 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 করে মরণকে স্মরণ করো, মরণকে ইয়াদ করো। তো মরণকে বেশি করে স্মরণ করতে গেলে তোমার পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে যাবে, আর দিলটা যদি নরম হয়ে যায় তোমার ইমানটা সলিড হয়ে যাবে, তোমার আখেরাত বরবাদ হবে না। মরণকে স্মরণ। আচ্ছা, মরণকে স্মরণ কেমন করে করতে হয়? আপনি আমার ওয়াজ শুনবেন, শোনার পরে কালকে থেকে বলবেন, সকালবেলা 8টার সময় চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ একবার মরণকে স্মরণ করলাম। বেলা 11টার সময় বলবে, মরণকে স্মরণ করলাম। বেলা 4টায় বলবে একবার, মরণকে স্মরণ করলাম। এইভাবে মরণকে স্মরণ করলে দিল নরম হবে না। কেমন করে স্মরণ করতে হবে মরণকে? স্মরণ করার নীতি বলছি, কথার দিকে খেয়াল করেন। কোনো মানুষের দম বের হতে কাছে থেকে দেখেছেন কি কেউ? দেখেন, 2-4টা লোক দেখে, বেশিরভাগ মরে গেছে তখন খবর পায়, আর তারপরে মরা মুখ দেখে। দম যাচ্ছে এরকম দেখেছেন কি? দেখেননি? যদি দেখে থাকেন তাহলে আমার কথা শুনেন, কথাগুলোকে কাজে লাগাবেন। মরণ 2 রকমের হয়, একটা ভালো মরণ আর একটা মন্দ মরণ। আপনাকে মরণ বলে স্মরণ করতে বলছি কেন? দিল আপনি নরম হয়ে যাবে। কি দেখলেন মরণে? একটা লোক বলছে,
আমি মরণ দেখলাম আমার দাদির। কেমন মরণ দেখলে? তো বলছে মরবার কালে একবার করে চোখটা খুলে আসমানের দিকে দেখছে, আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, আসমানের দিকে তাকাচ্ছে। তো কোনো মানুষ যদি মরবার কালে চোখটাকে বারে বারে খুলে আর আসমানের দিকে তাকায়, তো একাধিকবার যদি চোখটাকে খুলে এবং আকাশের দিকে তাকায় আবার বন্ধ করে নেয়, তাহলে এই মরণটাকে ভালো মরণ বলে জানা হয়। একটা মানুষ যদি মরবার কালে ওর মুখটা আস্তে আস্তে করে নড়ে, কেমন হয়ে নড়ে কিছু যেন বলছে, আপনি যদি ওর পাশে বসে বসে একা একাই ধীরে ধীরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনার কথাটা শুনে শুনে এই লোকটা যদি মুখটাকে এমনি এমনি করে নড়ায়, মরবার কালে যদি মুখটা নড়ে, তার মুখ দিয়ে যদি জিকির বেরায়, তো নবীজি বলছেন এই মরণটা হলো ভালো মরণ। আর একটা লোক কেমন, মরবার ঠিক 5 মিনিট আগে তার কপালটা ঘেমে গেল, এমন হয়ে ঘেমে গেল, কাজ করতে গেলে মানুষের কপাল যেমন ঘেমে যায়, ওই রকম কপালের চারিদিক দিয়ে ঘাম ছুটে গেল। আর ঘাম আসার 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষের কপালে যদি ঘাম চলে আসে মরবার কালে, তাহলে জানতে হবে এই মরণটা হলো শুভ মরণ, এই মরণটা হলো ভালো মরণ। আর আপনি আর একটা লোকের কাছে মরণ দেখছেন কেমন, তো ওর পতিনরা ওর মা বেটিরা বলছে, মা গে কহাগে মা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বল গে মা, এটা বলতে পাওয়া যাবে না। বলো জি বাপু, এটা বলতে পাওয়া যাবে না। আপনি শুধু ওর কানের কাছে গিয়ে নিজে নিজে বলেন আস্তে আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কথাটা শুনেই যদি সে বলতে পারে তো খুবই ভালো কথা, কিন্তু বেটি ছেলে জাত অত কথা জানে না, জানে যে মরবার কালে কলেমা পড়াতে হয়। তখন একটা বেটি মায়ের কানের কাছে যে বলছে, মাগে একবার কহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো মা এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, বেটি যখন দুবার করে বলছে কহাগে মা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মা হাঁপাতে হাঁপাতে বলছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে। বল লাগে মা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, কইছে কইতে পারি না গে। যতবার বলা যাচ্ছে তো বলছে বলতে পারি না। তো বলতে পারি না কথাটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। যদি মরবার কালে লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে জারি না হয়, তাহলে জেনে নিতে হবে এ মরণটা ভালো মরণ নয়। যদি কোনো মানুষ মরবার কালে একবার ডান দিকে হয়ে যায়, আবার 1 মিনিটের মাথায় আবার বাম দিকে হয়ে যায়, মরবার কালে যদি একবার করে উঠে উঠে বসতে যায় আর বিছান থেকে নেমে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবে, আর মানুষেরা ধরে ধরে তাকে যদি বিছানায় শুয়াই, আর বারবার যদি ভয় পাই, বারবার যদি ভয় পাই, তাহলে জানতে হবে এটা ভালো মানুষের মরণ নয়। কোনো মানুষ যদি মরবার কালে হঠাৎ করে ছাদ থেকে পড়ে একটা শব্দ বের করতে পেল না, হঠাৎ করে মোটর সাইকেল ট্রাকের সঙ্গে আঘাত লেগে গেল, রোডে পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, একটা শব্দ বলতে পারলো না, এইরকম হঠাৎ মরণ যদি কোনো মানুষের হয়, তো নবীজি বলছেন এটা ভালো মানুষের মরণ নয়। তোমার মাকে কেমন মরণ মরতে দেখেছো? যে দেখিনি। বাকিটি দেখো। কি দেখবো? বেটা ছেলেরা যেমন কবরস্থানে যেতে পারে, তেমনি মেয়ে ছেলেরাও কবরস্থানে যেতে পারে। যাও তোমার মায়ের কবরস্থানে, ওখানে গিয়ে তোমার মার কবর কোনটা তো চিহ্নিত করো, বলো যে এটা আমার মায়ের কবর। সাথে সাথে তোমাকে কেউ চিনিয়ে দিবে এ পারছে যে এখানে একটা মাচানগুলো সব ক্ষয় ক্ষয়ে হয়ে গেছে,
এই কবরটা কার? তো তুমি নিজে নিজে বলবে এটা আমার বাপের কবর। আমার বাপের মরা 15 বছর হলো, আর আমার মার মরা 7 বছর হলো, 6 বছর হলো। মায়ের কবরের কাছে খাড়া হও, আর খাড়া হওয়ার পরে 4-5টা প্রশ্ন তোমার মগজের উপরে জাগাও। কি কি? মাগে, তুই যেই ঘর এনেছিলি, ওই ঘরখানাকে সকালে আর বিকালে তোর বউরা ঝেড় দিয়ে পরিষ্কার করে রাখতো। আজ তোর কবরের চারিপাশে ছোট ছোট গাছ জন্মে গেছে, জঙ্গলে ভরে গেছে, কেউ তোর কবরটাকে সাফ করে দেয় না। তোর ঘরের ভেতরে মশারি টাঙানো থাকতো গে মা, তোর গায়ে যেন মশা না লাগে, তোর গায়ে যেন মাছি না বসে। আজকে তোর কবরস্থানে গাছগুলোর চারিদিকে ভন 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 করে মশা আর মাছি উড়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ মশা মাছি হাঁকাবার ব্যবস্থা করে না। মা, তোর কবরের মাঝখানে দেখতে পাচ্ছি কবরটা বসে গেছে, ধসে গেছে, মাটিগুলো 1 হাত পরিমাণে নিচে ধসে বসে আছে। মাগে, সবটি মাটি তোর বুকের উপরে এসে পড়ে আছে। তোর বুকের উপরে যে এতটি মাটি জমে আছে মা, তো তোর জানে কতখানি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি না। আমার তো ক্ষমতা নাই যে মাটিটিকে সরিয়ে দিই, আর তোর উপরে যে মাটিগুলো পড়ে আছে সেগুলোকে সরিয়ে তোর জানটাতে আরামের ব্যবস্থা করে দিই। কিন্তু মন বলছে মা, তোর বুকের উপরে মাটিটি চেপে আছে, তো আমার বুকের উপরে যেন মাটি চেপে আছে। এইগুলো জিনিস কবরকে দেখো, আর দেখার পরে স্মরণ করো, আর মনে 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 জিজ্ঞেস করো, মা তুই কোন হালাতে আছিস কবরের ভেতরে? তুই আরামে ঘুম দিচ্ছিস না ফারিস্তারা তোকে আযাব দিচ্ছে? আমি তো বাইরে থেকে কিছু দেখতে পাই না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পারো তো মায়ের নামে একটা দোয়া করো, আয় আল্লাহ তুমি আমার মায়ের কবরের আযাবকে হালকা করে দাও। দোয়া করো। যদি এই মরণকে স্মরণ করতে পারো, সাথে সাথে একটা কথা যোগ করে দাও। কি? এটা বাপের কবর, কবরে যাওয়া 15 বছর হলো। এটা মায়ের কবর, এই কবরে যাওয়া মায়ের 7 বছর হলো। আর আমার বয়স কত হলো? তো আমার বয়স 50 পার হয়ে গেছে। খুব বেশি যদি বাঁচি তো আর 4-5 বছর বাঁচবো। সুগারের রুগী, চলতে পারি না, চিনি খেতে পাই না, মিষ্টি খেতে পাই না, হাঁটুতে ব্যথা করে, নমাজ বসে বসে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারি না। এতগুলো রোগ হয়ে গেছে। হয়তো আর 3 বছর পরে আমি মরে কবরে চলে যাব। এই মাঠের এই জায়গাতেই আমার কবর হবে। আমার বাপের কবরের পাশে জায়গা হবে না, আমার মায়ের কবরের পাশে জায়গা হবে না, কবরের দক্ষিণ মাথায় দূরে আমার জায়গা হবে। এই কথাগুলোকে নিজের মনের ভেতরে জন্ম দাও, তাহলে মরণ তোমার দিলটাকে নরম বানিয়ে দেবে। 3 মাস আমল করেছে, করার পরে হঠাৎ মা আয়েশার কাছে চলে এসছে একদিন, মুচকি মেরে হাসছে। আম্মা আয়েশা বলছেন, কি রে বাবা, আজকে তোমার মনটা ফিরি ফিরি লাগছে কেন? তখন মেয়েটি বলছে, ফালতো অন্না যাহাতো, আম্মা আপনি যে ওষুধটা আমাকে বলে দিয়েছিলেন, সে ওষুধটাকে আমি পালন করেছি, সেবন করেছি, আমল করেছি। আমল করাতে লাভ কি হয়েছে? আমার দিলটা একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো নরম। যখনই আমি আমার চোখের সামনে কোনো লাশকে, মাইয়াতকে যেতে দেখতে পাই, তখনই আমার বুকটা ধপ করে উঠে। আহারে, কার বাড়ি খালি হয়ে গেল আজ? কোন হাজি সাহেব চলে গেল, তো হ্যাজেন থেকে গেল, বেচারি কান্না করছে। আমি তখন নিজেকে ভাবি, যেদিন আমি মরে যাব সেদিন আমার বাড়িটা খালি হয়ে যাবে। এই কথা বলে মরণটা যখন স্মরণে হয়, তখন আমি বারবার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরণ সম্বন্ধে দোয়া চাই। আম্মা, আমল করেছি আর মরণকে স্মরণ করেছি, আমার দিলটা নরম হয়েছে। মা আয়েশা বললেন, তোমার নিজের ঈমান নিয়ে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। তাহলে বেটি ছেলে হয়ে আমার ঈমান ঠিক আছে কি না এই নিয়ে ভাবছেন,
আর আজ ভূতনি গ্রামের মেয়েটিকে বলেন তো, তুমি কি তোমার ইমান নিয়ে একাধবার ভেবেছ যে আমার ইমান ঠিকঠাক আছে না নাই? না, ভাবার টাইম নাই। আপনারাকে বলছি, আপনার নিজের যেটা বর্তমান পরিস্থিতি, এই ইমান নিয়ে কবরে যদি যান, আপনার কি ভরসা আছে যে হ্যাঁ আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো এবং কবরে আমি আরাম পাবো, আমাকে কষ্ট হবে না? দিতে পারবেন গ্যারেন্টি? আপনি নিজের ইমানকে চেক করে করে দেখবেন না একবার? যদি চেক করতে যান আর দোষ ধরা পড়ে, তো নিজে নিজে সংশোধন করে নিতে পারবেন। এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। আপনিও কবরে যান, আপনার বাপের কবর দেখেন, মায়ের কবর দেখেন, এটা দেখে যদি দিল নরম না হয়, কবর বলে যদি খেয়াল জাগ্রত না হয়, তাহলে একটা কথা মনে ভাসিয়ে দেখেন তো, বাপ মরে গেছে, বাপের লাঠি ব্যবহার করতো যে বাপ, ওই লাঠিখানা কি আছে বাড়িতে? যদি বলে আমার বাপ লাঠি ব্যবহার করতেন না, আপনার বাপের ব্যবহার করা জুতাগুলো আছে বাড়িতে? আপনার বাপের ব্যবহার করা কোন সামান আপনি আজকে রাখতে পেরেছেন বাড়িতে? কিছু নাই না? যদি থাকে বাপের সম্মানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো। তো বলছি, আমার বাপ হোসেন সালাফির পাথরের দাঁত লাগানো ছিল, সে দাঁত আজও আমার বিশনপুরের বাড়িতে আমার ঘরে রাখা আছে। আমার বাপের লাল জুতা আজও রাখা আছে। আমার বাপের কোকড়া লাঠি আজও রাখা আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাপের গায়ের পাঞ্জাবি আমার শামসির বাড়িতে তাও করে আজও রাখা আছে। আমি যখনই আলমারি খুলি, অ্যাটাচি খুলি, যখন আমার বাপের পাঞ্জাবি আমার চোখে পড়ে, তখন আমার স্মৃতি বেয়ে আমার চোখের কোনা দিয়ে পানি আসে। আয় আল্লাহ, ওই লোকটার মতো কি ইমান আমাকে দিয়েছ? ওর মতো কি আমি সুখী জীবন পেয়েছি? হয়তো সুখী জীবন পেয়েছি, কিন্তু তার মতো সলিড ইমান কি আমি হতে পেরেছি? ভাবনা জাগে মনের ভেতরে। আপনার যদি ইমানকে পরীক্ষা করার ইচ্ছা থাকে, বাপের কোনো জিনিস ছেড়ে যাওয়া থাকলে ওকে হাতে করেন, আর করার পরে লাঠিখানাকে বা কাপড়খানাকে বা জুতাখানাকে হাতে করে বলেন, এটা আমার বাপের জুতা, আমার বাপ পরতো, রেখে দিয়ে চলে গেছে। কোথায় গেছে? তো কবরে গেছে। এই ঘরখানা কার? তো ঘরখানা ছিল আমার বাপের। বাপ কবরে চলে গেছে, আমার ভাগে পড়েছে, আমি ব্যবহার করছি এই ঘরখানা। আমিও একদিন ঘরখানা ছেড়ে চলে যাব। এ ঘরখানা কার হবে? তো আমার বড় বেটার হয়ে যাবে। তাহলে এইভাবে হাতের পালা বদল হতে থাকবে। আর আমাদের গন্তব্য কোথায় হবে? তো শেষে কবরে গিয়ে হবে। তাহলে বাপ যদি কবরে চলে যায় 20 বছর আগে, তো আমি যাব তারপরে 30 বছর পরে। কবরে যাওয়া ছাড়া রেহাই নাই। কথাটা যদি বাপের পুরাতন সামানকে হাতে নিয়ে ভাবতে পারেন, তাহলে আপনার ইমানকে চেক করা হলো, আপনাকে আপনার ইমান সোজা রাস্তা দেখাবে। যদি বলেন না এগুলা কিছু নাই, নাই তো ইমান চেক করবেন, যান এই ভূতনি গ্রামের মসজিদে, উত্তর চণ্ডীপুর জুমা মসজিদে কোনো এক পাশে খাটলি আছে? হ্যাঁ না বলুন তো, কেউ খাটলি আছে? পিতলের আছে, স্টিলের আছে না কাঠের আছে? স্টিলের আছে। যান, কাউকে দেখিয়ে নয়, একলাই কি করতে হবে? আগামীকালকে এশারের নামাজ পড়া হয়ে যাবে, সমস্ত মানুষগুলো বাড়ি চলে আসবে। লাইনটাকে বন্ধ করে দেন, বাল্বটাকে বন্ধ করে দিয়ে খাটলিটার উপর থেকে ঢাকনাটাকে সরান। সরিয়ে দেওয়ার পরে আপনি নিজে একাই বিসমিল্লাহ বলে ওই খাটটাতে লম্বা হয়ে একবার শুয়ে যান। মানা আছে শুয়ে যেতে কি?
মানা নাই, শুয়ে যান, শুয়ে যান। শুয়ে যা কি করতে হবে? চোখটাকে বন্ধ করে একবার ভাবতে শুরু করেন, ওরে আল্লাহ, আজ তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, 5 মিনিট পরে এখান থেকে এক ধাক্কা দিয়ে উঠে বাড়ি চলে যাব। কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন আমাকে গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে এই খাটলিতে আমাকে শুয়াবে, আর এই খাটলিতে শুয়ে এরা আমাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহ রে, সেদিন যদি আমি আমার ভালো আমল নিয়ে যেতে না পারি, তো গলিতে যখন খাটলিটাকে রাখা হবে মানুষের দেখার জন্য, তখন নবীজি বলছেন লোকটা যদি ভালো মানুষ না হয় তো চিৎকার করে করে বলবে চাচাকে, ভাইকে, অন্যান্যদেরকে ডেকে ডেকে বলবে, চাচাজি খাটলি ঘাড়ে করিও না, কবরের দিকে নিয়ে যেও না, আমি ওদিকে যাব না। বেটাকে বলবে, বেটারে তোকে অনুরোধ করে বলছি, তুই আমার বড় বেটা, আমার কথাটা শোন, খাটলিটাকে ঘাড়ে করিস না, আমাকে কবরের দিকে নিয়ে যাস না, আমি ওদিকে যাব না রে বেটা, আমি ওদিকে যাব না। ভালো মানুষ যদি না হয় তো চেঁচাবে। রাসূলুল্লাহ বলছেন এত করে চেঁচাবে, এত করে চিৎকার করবে, লাউসামে আসাও তাহুল সায়কা, যারা জীবিত মানুষ আছে তার চিৎকার যদি শুনতে পেত, তাহলে যারা যে 8জন লোক তাকে ঘাড়ে করে নিয়ে আছে, এরা 8জন লোক গলিতেই আছাড় খেয়ে পড়ে সবাই মরে যেত। এত জোরে চিৎকার করবে আর বলবে যাব না, যাব না, কবরের দিকে যাব না। শুয়ে দেখেন কালকে একবার হুঁশ ঠিকানাতে লেগে যাবে, বলবে আল্লাহ, এও জিনিস, এখানেও শুতে হবে। তাহলে আপনার ইমানকে যদি চেক করতে যান, তাহলে আপনাকে এই পদ বললাম, আপনি নিজে চেক করেন। বিরান কবরকে দেখে এসেন একবার, যদি ওতে জ্ঞান না হয় একবার হসপিটালে যান, যেগুলো হসপিটালে ক্যান্সারের রুগী শুয়ে আছে, যেগুলো হসপিটালের বেডে বড় বড় রুগী, যাদের কিডনি ফেল হওয়া রুগী আছে, যারা আরো জটিল জটিল রোগে আক্রান্ত আছে, মালদা সদর হসপিটাল, এখান থেকে দেখবেন নজর দিয়ে তাকিয়ে, তা একবারে ওই মসজিদ পর্যন্ত ডানে আর বামে শত শত রুগী পড়ে আছে। কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ মরে গেলাম গেল, কেউ কি বলছে। তামাশাগুলো দেখেন, সব শেষখানা হলো কোথায়? তো কবর। জি, ইরান দেখিলে তুমি দেখিলে তুরান, আরব দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে, নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। ইমান ঠিক আছে কিনা বাজান আপনার নিজের ইমানকে। এক সাহাবীর কথা বলছি শুনুন, লম্বা করব না। আমার সামনে ঘড়ি আছে, আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি। যেমনি বলবে সভাপতি ছেড়ে দেন, টাইম হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেব। এক সাহাবীর দিকে তাকান, রাসূলুল্লাহর কাছে বেলা 10টার সময়তে এসেছে, এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? তো বলছে, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এই ভুলের উপরে থেকে যদি মরে যাই আমার কি পরিণাম হবে ভেবে আমার কিন্তু ঘুম হয় না। কি হয়েছে বাবা? রসুলকে বলছে এই সাহাবী, কি কথা হাদিসে আছে? ওই যে কানাতলি জারিয়াতুন ফাসাক্কাতুহা সাক্কাতান, আমার একটা 15 বছরের কাজের মেয়ে আছে, যাকে বলা হয় লন্ডি, যাকে বলা হয় কৃতদাসী। এই কৃতদাসীটা আমার ছাগল চড়াই ওহদ পাহাড়ের কিনারায়। ওহদ পাহাড়ের পাশে ছাগল চড়া ছিল। গতকালকে একটা ছাগলকে বাঘে উঠিয়ে নিয়ে চলে গেছে।
আর মেয়ে ছেলেটি ছাগলটাকে বাঁচাতে পারেনি। যখন বাড়ি এলো তখন আমি ছাগলগুলোকে গুনতে লাগলাম। গুনতে 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 আমার ছাগলের সংখ্যা আমি 35টা পেলাম। মেয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে বলছি, এরে মেয়ে বলতো, আমার ছাগল হবে 36খানা, তো আছে কেন 35খানা? একটা ছাগল কোথায় গেল? তখন মেয়েটি, নির্বোধ মেয়ে, 15 বছর বয়সের, আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এলো জঙ্গলের দিক থেকে, এসে ছোট্ট বাচ্চাটাকে খপ করে ধরে নিল, আর নেওয়ার পরে দৌড়ে দৌড়ে পাহাড়ের অন্যদিকে চলে গেল। আমি দৌড়ে এসে তাকে ধরতে পারলাম না এবং ছাগলের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। যখন বললো এই কথা, কি করলাম আমি? সাক্ষাৎ সাক্ষাতান, আমি একটা পূর্ণবয়স্ক বেটা ছেলে, আমি এমনি করে হাতটাকে তুললাম আর 5 আঙ্গুলের হাত দিয়ে জোর করে তাড়াম করে বেটি ছেলেটার গালে একটা চড় কষে দিলাম। যখন জোর করে চড় কষে দেওয়া, এতটাই মেয়ে ছেলেটাকে লাগলো যে টাউরি লেগে যেমন মানুষের জ্ঞান হারিয়ে যায়, তেমনি মনে হচ্ছে মেয়েটির জ্ঞান হারিয়ে যাওয়ার মতো চুপচাপ ঝিমুনি খেয়ে দাঁড়িয়ে থাকলো আমার সামনে। তারপরে 5-7 মিনিট পর যখন তার অস্বাভাবিক অবস্থাটা কাটলো, তখন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি তখন মেরে দিয়েছি, কিন্তু পরে আমার খেয়াল হলো, আল্লাহ রে, 15 বছর বয়সে যদি আমার বেটিটা হতো, তা আমি কি আমার বেটির গালে চড় মারতে পারতাম? এটা কাজের মেয়ে, তার জন্য তার গালে চড় মেরে দিয়েছি, এটা মনে হয় অন্যায় হয়ে গেল। আর এই অন্যায়কে যদি আমি না সারাই, তাহলে এই ঈমান নিয়ে যদি কবরে যাই, তো নিশ্চয় হয়তো আমার এই ঈমানের গ্যারেন্টি হবে না। কি করি? রসুলের কাছে এলো, এসে তখন রসুলকে ঘটনাটা শোনালো। আল্লাহ পাকের রসুল বলছেন, মেয়েটিকে সাথে করে এনেছ? জি না, আনিনি। তো রসুল্লাহ বলছেন, ওকে সাথে করে নিয়ে এসো, যাও। আবার বাড়ি গেল, বাড়ি গিয়ে মেয়েটিকে সাথে করে নিয়ে আসলো। এই যে চড় খেয়েছে গালে, তো ওই যে ঝিমুনি ধরা, এখনো সে ঝিমুনি খেয়ে আছে, ওর গাটা যেন মনে হচ্ছে ঝিমঝিম করছে, দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছে মেয়েটি। রাসূলুল্লাহর সামনে ডাকলেন, এই মেয়ে, কাছে এসো, এখানে এসো। কাছে এসে দাঁড়ালো। তারপরে রসুল বলছেন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, বাবা একটু জবাব দাও। কি? খেয়াল করেন, রসুল বলছেন মেয়েটিকে, আইনাল্লাহ, ও মেয়ে বলো তো, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছে? যেমন আল্লাহ কোথায় আছে নবীজি বললেন, সাথে সাথে মেয়েটি এমনি করে আঙুলটাকে আসমানের দিকে তুলে দিয়ে ইশারা করে বলছে, মুখে কোনো কথা বলল না। নবীজি বুঝতে পারলেন এই মেয়ে ছেলেটি বলতে চাইছে আল্লাহ কোথায়, তার জবাব হলো আসমানের দিকে কিংবা আসমানে। রাসূলুল্লাহ এবার থামলেন, থামার পরে দ্বিতীয় প্রশ্ন করে বলছেন, এই মেয়ে, আমার দিকে তাকাও। তখন মেয়েটি রাসূলুল্লাহর দিকে তাকিয়েছে। তখন রাসূলুল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করে বলছেন, মান আনা, এ মহিলা বলো তো আমি কে, আমার নাম কি, আমাকে তুমি চিনো না চিনো না, আমার সম্বন্ধে তোমার কি জানা আছে? যখনই রাসূলুল্লাহ নিজের দিকে আঙুল দিয়ে দেখে বলছেন আমি কে, তখন মহিলাটি বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনাকে শেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। যখনই জবাবটা রাসূলুল্লাহ শুনলেন, সাথে সাথে ওই সাহাবীকে ডেকে বলছেন, এ সাহাবী, একটা মুমিনা বেটি ছেলেকে, আল্লাহর উপরে ঈমান রাখে এমন একটা মহিলাকে সামান্য একটা ভুল করেছে। সেটা ভুল কি? বাঘের মুখ থেকে বাচ্চাটাকে ছাগলের আটকাতে পারেনি। তুমিও তো আটকাতে পারতে না, তোমার চোখের সামনে থেকে যদি নিয়ে পালিয়ে যেত, তো তার কারণে একটা এত বড় চড় মেরেছ যে মেয়ে ছেলেটা 24 ঘন্টা কেটে গেল, এখনো সে ঝিম ধরা হয়ে আছে। এটা ভালো কাজ হয়নি, ভালো কাজ হয়নি। থরথর করে কাঁপছে বেচারি। আল্লাহ, এই
ফুটা চূড়া ঈমান নিয়ে তোমার কাছে যাব আমি? সাথে সাথে কাঁপতে কাঁপতে বলছে, কি 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 করতে হবে রাসূল? কি করতে হবে? কি করব? কি করতে গেলে আমার কল্যাণ হবে আর আমি ধরা পড়ব না আল্লাহ তাআলার কাছে? রাসূলুল্লাহ ওকে বলছেন, আতেকাহা, মেয়ে ছেলেটিকে স্বাধীন করে দাও। যদি কোনো লোনডিকে, কৃত দাসকে বা দাসীকে আজাদ করতে হয় তো কমসে কম 2000, 3000, 4000 করে দিরহাম দিতে হয়, তাহলে একটা মানুষ আজাদ হতে পারে। অথচ এই লোকটা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন বলে রাসূলুল্লাহর কথা শুনে সাথে সাথে মেয়েটিকে ডেকে বলছেন, ওরে আমার কাজের মেয়ে বাঁধি, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম। তোমার কাছে একটা কানা করি আমি নিব না। আজ থেকে তোমার যদি ইচ্ছা জাগে তো আমার বাড়িতে থাকো, আর আজ থেকে যদি তোমার ইচ্ছা না জাগে তো তুমি স্বাধীন হয়ে ঘুরে বেড়াও। আজ থেকে তুমি পরাধীন নও, তোমাকে আমি শৃঙ্খল মুক্ত করে দিলাম। মেয়েটিকে আজাদ করে দেওয়ার পরে মনে মনে প্রশান্তি লাভ করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। তো একা একাই মনকে বলছে, মন রে, যে কাজ করেছিলি রাসূলুল্লাহ যদি উপায় বের করে না দিতেন তো এই ফাটাচোরা ঈমান নিয়ে কবরে গেলে তোর নিস্তার হতো না। তাহলে ঈমানকে বাজিয়ে বাজিয়ে দেখবেন না। ওয়াজ শেষ, ঘড়িতে বলছে 12:35। যেমনি পৌনেতে কাঁটা ঠেকবে আমি ছেড়ে দেব, কেন যে আপনার টাইম অনেক আমি নিয়ে নিলাম। আমি শুধু একটা কথা বলছি মেয়েদেরকে আর একটা কথা বলছি ছেলেদেরকে, তা কি ছেলেরা দুনিয়ার যত কিছু আমল করছেন করেন, যদি নমাজ না থাকে তো সমস্ত বস্তাকে ট্রাক থেকে লাত মেরে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে হাসরের মাঠে। সাদকার নেকি, মসজিদ গড়ার নেকি, আর খায়রাত করার নেকি, আর ফকিরকে টাকা দেওয়ার নেকি, আর এই নেকি ওই নেকি, একটাও কাজ দেবে না। সঠিক কথা বলছি আপনাকে। আর মেয়ে ছেলেরাকে বলছি, তোমার উপর একটা বাড়তি দায়িত্ব আছে, সেটা হলো এই, নমাজ তো পড়বেই, কিন্তু তার সাথে সাথে তুমি যদি পর্দার নামের ফরজটাকে না মানো তাহলে তোমার নমাজ আর রোজা আর হজ আর জাকাত সবকে গড়িয়ে ফেলে দেওয়া হবে। তুমি জান্নাতের মুখ দেখতে পাবে না। আগে থাকতে হবে তোমার কাছে পর্দা, তারপরে আসবে তোমার নমাজ রোজা হজ জাকাত। পুরুষের পর্দা নাই, পুরুষের ডাইরেক্ট নামাজ, নামাজ আছে তাহলে বাকি সব ঠিক আছে, নামাজ নাই আপনার কিছুই নাই, কিছুই নাই। অতএব আমি আপনাদেরকে হাত ধরে বলছি, পা ধরে বলছি, আর একটু দুর্বল কথা বলছি, আমাকে নেট দুনিয়ায় দেখবে, দেখার পরে সমালোচনা করবে, তাদের মুখ বন্ধ করার জন্য বলছি, কি টাইম যদি না থাকে 4 রাকাত জোহরের পড়েলেন, বাকিটি যদি না পড়েন তো আযাব হবে না। মাথা ঝুঁকান, বুঝতে পারলেন? বুঝতে পারলেন? মাগরিবের 3 রাকাত পড়ে দেন, বাকি 2 রাকাত সুন্নাত পড়তে পারছেন না, ছেড়ে দেন, আপনাকে আযাব হবে না। ইশারের 4 রাকাত পড়ে দেন, বাকি 3 রাকাত আর পড়বেন না, আপনাকে আযাব হবে না। যদি পড়ে দিতে পারেন তো দরজা উঁচু হবে, শেষ থাকবে না নেকি। আর যদি না করেন, নমাজ মোটেই না পড়েন, কোনো চারা না। আর একটা দুর্বল কথা বলবো কি, তোরা পারলে এই কথাটাকে নেট থেকে কেটে দিস রে, এটুকাকে দিস না নেটে। সেটা কি, মসজিদে যেয়ে যদি নামাজ পড়তে না পারা যায় তো যেখানে আছো সেখানে
3 রাকাত নামাজ মাগরিবের পড়ে দাও, 4 রাকাত আসরের পড়ে দাও। যদি বাড়িতেই পারো তো বাড়িতেই 4 রাকাত পড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে যাবে, নেকি যদি নাও বাহায় আযাব হবে না। আর যদি সমলে না পড়ো গেল রসদ তলে। আবার বলছি, মদ খাচ্ছ, একবার মদ খেলে 40 দিনের নমাজ কবুল হবে না। তার মদখোর বলবে, কি করবো জি, সোমবারের দিন মদ খেয়েছি, তাহলে তো এখন 3 দিন হয়ে গেল, আরো 37 দিন তাহলে নমাজ কবুল হবে না, তো কমসে কম 37 দিন তো আরাম পেয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, কি নমাজ কবুল না হতে গেলেও এই মদখোর তোমার নমাজ ছাড়া চলবে না। নমাজ চালিয়েই যেতে হবে, চালিয়েই যেতে হবে। আপনি বলবেন নমাজ কবুল হবে না তো পড়বো কেন? এর মানে হলো এই, ওই নমাজের সওয়াব পাওয়া যাবে না, কিন্তু নমাজ তারপরেও যদি পড়ো তো তোমার হাজিরির খাতায় নাম লেখা যাবে, তোমাকে আযাব দেওয়া হবে না, নমাজ ছাড়ার সাজা তোমাকে দেওয়া হবে না। বুঝা গেল? ওয়াজ শেষ। নমাজ পড়নি এতদিন, তো এখন নমাজ পড়বা? বলছি হ্যাঁ পড়বো। তো 20 বছর যে নমাজ পড়িনি তার কি হবে? তো কিছু কিছু লোক ফতোয়া দিয়ে বলবে প্রত্যেক দিন আসরের নামাজ ডাবল করে পড়ো, একবার জামাতে পড়ো আর একবার 4 রাকাত পড়ো। কিসের লেগে? বলছে এরকম করে 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 1.5 বছর চালাবো। তো তাহলে 1.5 বছর আসরের কি হয়ে গেল? আপ টু ডেট হয়ে গেল। মাগরিবের ডবল পড়বো, এইরকম করে 2 বছর চালাবো, তো যেগুলা নমাজ ছুটে গেছে ওগুলা কারেন্ট হয়ে যাবে। কথা শুনেন, অল শেষ করে দিয়েছি। এরিয়ার নমাজ জীবনে কোনোদিন আপডেট হবে না, হবে না, হবে না। যা ছুটে গেছে ছুটে গেছে, একে আর নতুন করে তুমি দোহরিয়ায় কাজা করবা হবে না। তাহলে কি করে আমি মেকআপ নিব? 20 বছর জন্য নামাজ পড়িনি। ভালো করে শুনেন, 20 বছর নামাজ পড়েছেন, 30 বছর নামাজ পড়েননি, কিয়ামতের দিন দেখছে কি পাল্লা উপর দিকে চলেছে উঠে, কি হবে এবার? আল্লাহ তাআলা বলছেন ফানজুর এলা তাতাউই আবদি, আমার ফেরেশতারা আমার এই বান্দার নেকিগুলোকে পাল্লাতে চাপিয়েছো, নমাজের নেকি বেশি নাই কম হয়ে যাচ্ছে, কি করে মেকআপ নেওয়া যাবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল যদি নমাজ থাকে তাহলে নফল নমাজগুলোকে এনে হাজির করো, ওগুলো পাল্লাতে চাপাও। ফরজ ছাড়া পড়ে গেছে, এবার নফল চাপাতে শুরু করলো। তাহলে নফল নমাজগুলো আপনার সেই দিন ঘাটতিটা পুষিয়ে দিতে পারে, চান্স আছে। অতএব নফল বাড়ান। নফল কাকে বলে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদাকে বাদ দিয়ে যত নামাজ পড়বেন সেগুলো নফল। এর মানে কি বুঝতে পারলাম না। আপনি জোহরের টাইমে চলে গেছেন 12টার সময়, এখন হাতে অনেকখানি টাইম আছে, 2 রাকাত বা 4 রাকাত পড়লেন জোহরের যেটা সুন্নাতে মুআক্কাদা, তারপরে দেখছেন এখনো 5 মিনিট দেরি আছে নমাজ খাড়া হতে, আপনি দাঁড়িয়ে 2 রাকাত আবার পড়ে নিলেন, কিংবা আরো 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে নিলেন। জোহরের নামাজ 4 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, তারপরে মনে মনে বললেন আরো 2 রাকাত পড়ে দিব, আরো 2 রাকাত পড়ে দিলেন। আসরের নামাজে গেলেন, যাওয়ার পরে জামাত খাড়ো হয়নি, তার আগে গেছেন, পারেন তো 2 রাকাত, পারেন তো 4 রাকাত নামাজ পড়ে দেন। মাগরিবের টাইমে গেছেন, যদি দেখা যায় যে মাগরিবের নামাজের পরে 2 রাকাত পড়ে দিয়েছি, তারপরে যদি পারা যায় আর 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ে দেন। এইগুলো প্রত্যেক নামাজের আগে এবং পাছে, আগে এবং পাছে 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজকে বাড়িয়ে দেন। আর কোনটা বাড়াতে হবে? মায়েরা ভাইয়েরা খেয়াল করে শুনুন, মেকআপ যদি নিতে হয়, আপনি যে কম রেখে দিয়েছেন নমাজকে সেটার খেসারত যদি দিতে হয়, তাহলে আরো অন্যান্য নফল নমাজ আছে। কি? একটা নমাজের নাম হলো দেশওয়ালি, বাংলাতে বাঁশ নমাজ, আসল ভাষাতে হলো কি চাষতের নমাজ।
আর আরবিতে হলো কি সলাতুজ জুহা। কয় রাকাত? 4 রাকাত। কখন পড়তে হয়? যখন সূর্যটা নাস্তা খাওয়ার টাইম হবে, এক বাস বেলাটা উঠে যাবে। 8টা পড়ো, 8:30টায় পড়ো, 9টায় পড়ো, 9:30টায় পড়ো, 10টায় পড়ো, এর মধ্যে মধ্যেই তুমি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে দাও। এটা হলো সুন্নাত। এই নফল নামাজটা যদি পড়ে দেয়, নবীজি বলছেন যেই মেয়ে ছেলে এবং যেই বেটা ছেলে চিরদিন চিরদিন এই চাষতের নামাজ পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ভিড় ভাড় থেকে, হাঙ্গামা থেকে, চেঁচামেচি থেকে, দূর প্রান্তে কিনারায় নির্জন জায়গাতে শান্তির পরিবেশে ওই মেয়েটার নামে ওই ছেলেটার নামে একটা বিল্ডিং বানাবেন। আর বানানোর পরে ওকে বলা হবে, বান্দারে এই যে নমাজটা পড়েছিলি চাষতের নমাজ, এর জন্য তোকে বদলা দিয়েছি, তোমার জান্নাতটা নির্জন জায়গাতে নিরিবিলি জায়গাতে দিয়েছি, ওখানে কোনো হুড়হাঙ্গাম হবে না। কয় রাকাত? এই সবুজগড় কাপড়, কয় রাকাত? 4 রাকাত। 8টা থেকে 10টার মধ্যেই পড়ে নিতে হবে। পড়েছিস কে কোন দিন গা? পড়িস নি? খালি দিন মান বেড়ি বানাছিস না? বেড়ি বানিয়ে ছেলে পিলাকে খাইয়া নিজে গাঁড়াতে যাবি? নমাজ ধর। আর একটা নমাজ বলছি, যদি পারো রাত 2টার সময় জাগো, 2:30টার সময় জাগো, 3টার সময় জাগো, ফজরের আজানের আধ ঘন্টা আগে জাগো। আর জাগার পরে এবার তোমাকে কি করতে হবে? ওযুর দিকে যাবে। তো ওযুটা করে নাও, আর নেওয়ার পরে মুসাল্লাতে আসবে। তো আসার আগে এইটা কাজ করো কি? প্রথমে বলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার। তারপরে বলো আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিল ইয়াউমাল কিয়ামা। কয়বার? তো 10 বার। তো তুমি রাতের বেলায় উঠে 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলে, তো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কত তোমার উপরে রাজি হলেন। ঢের রাতে একটা মানুষ যদি আল্লাহর পায়ে পড়ে 10 বার আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কত শক্ত রে, তোরা মনে মনে ভেবেছিস নাকি আমি এমন নরম দিল রহম দিলের আমি আল্লাহ, যে রাত্রি 3টার সময় যদি কোনো বান্দি আর কোনো বান্দা আমাকে বলে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আমি রহমানের রাহিম, ওকে মাফ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। এটি বলে নেওয়ার পরে দাঁড়াও নামাজে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 বার 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ো। আর 8 রাকাত নামাজের পরে 3 রাকাতে বেতরের নামাজ পড়ো। আর নামাজটাকে 11 রাকাত পড়ে নাও। নেওয়ার পরে দোয়া দরুদ করে এবার ফজরের জন্য তৈরি হয়ে যাও। হয়তো আজান পড়ে যাবে, তারপরে নামাজটা পড়ে টড়ে এবার ঘুমিয়ে যাও, আরাম করে নাও। এটা হলো একটা নফল নামাজ। এই নফল নামাজ যদি পড়তে পারো রে, তো তাহলে তোমার ফরজ ছুটে যাওয়ার খেসারতগুলো কিয়ামতের দিন দেওয়া সম্ভব হবে। এটা সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা, তোমরা তো আমাকে ছাড়তে না কহিলে ছাড়বো না কহে শুনুকে একটা ভুল করে বসে আছি। তো বুড়া মানুষের উপরে দয়া টয়া করো, কারো যে ফের আরো চলতে হবে আমাকে। আর এটা ছিল আরামের দিন, আর লুৎফুর এ কাজ করেছে, করে জবরদস্তি আমাকে এনেছে এই ভূতনিতে। তো শেষের বেলায় দুটা কথা বলছি। 1 নম্বর কথা হলো এই, আমি বড় ফকির নই, আমি ছোট ফকির। আপনি আমাকে 10 থেকে শুরু করে 100 টাকা সব ডির কাছে নিব। ওই 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা, কেউ আমাকে খালি হাত এখান থেকে যে বেজ্জত করিয়েন না। আর কাজকার কোনো লোক যদি থাকো তো এইখান দিয়ে একবার হাঁটো, এই কানাটা দিয়ে হাঁটো। মা খালারাকে বলছি আমার খাতিরে আর একবার দাও 10টা করে টাকা। এক কথা হয়ে গেল। আর একটা কথা বলে দিচ্ছি, বেয়াদবি মাপ, কেউ রাগটা করিও না। নমাজ পড়বার বলে নিয়াত করলে তো যে নমাজ পড়বো, তো
তো বলছে পড়বো যে বলি সাহেব, কিন্তু কুলাই না, কিছু জানি না। বাংলাতে দুয়া মুখস্থ করতে পারবে? পারবো। আরবিতে পারবে? জের জাবর দেওয়া পারবে? পারবো। তো যদি পারো তো সহি নমাজ শিক্ষা 80 পাতার একটা বই সুন্দর করে লিখে ভূতনিওয়ালার জন্য এনেছি। 20টা টাকাতে 2 কাপ চা পাওয়া যায় শামসি বাজারে। 2 কাপ চা আজ না খায় 20টা টাকা দিয়ে একখানা সহি নমাজ শিক্ষা বই, ওই যেখানকার মানুষটা খাড়িয়ে আছে ওর কাছে যাও, আর যে একখানটা বই গালা নাও, আর নিয়ে তারপরে বাড়ি যাও। তো প্রথমে আমার টাকাটা আমাকে দাও, প্রথমে আমার টাকাটা দাও। কে খাড়া হয়েছ? এখন চাদর দিন না, এখন সামনাসামনি আমি হাতে নিয়ে নেব। আসেন, একটা লোক কেউ উঠে আসেন, ভূতনির লোক কই? কেউ আইলেন কি? মহারাজ মাশাআল্লাহ 100 টাকা, আলহামদুলিল্লাহ 200 টাকা, আর একজন আমার ভাই 20 টাকা দিতে থাকেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার বড় ভাই দিয়েছেন 1000 টাকা দান, কবুল করো পাক সুবহান। আর একজন ছোট ছেলে, এক নওজোয়ান ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতিও সখা। আর একজন 500 টাকা দান। আর একজন আমার ভাই এখানে দিয়েছেন কে 20 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটা দাও তার মনে আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাজেদ আলম আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা কবুল করে নাও, যে এসে দিয়েছে আশাকে পূরণ করে দাও, আমিন আমিন। আমার ভাই 100 টাকা দান করে